মানব ইতিহাসের শুরুটা নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যেই একটা দারুণ কৌতূহল কাজ করে, তাই না? কিন্তু আচ্ছা, কখনো কি এটা ভাবা হয়েছে যে সেই ইতিহাসের একেবারে প্রথম মানুষটা, তার শারীরিক গড়ন ঠিক কেমন ছিল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা অবাক করা তথ্য নিয়ে কথা বলবো, একটা তথ্য যা আমাদের এতদিনের সব ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দিতে পারে। তো চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, মানব ইতিহাসের প্রথম মানুষটা ঠিক কতটা লম্বা ছিলেন সে ব্যাপারে কোনো ধারণা করা যায়? সাধারণত প্রাচীন মানুষ বলতে আমরা কি ভাবি? আমাদের মতোই, হয়তো একটু অন্যরকম দেখতে, কিন্তু আসল উত্তরটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। আমাদের সব কল্পনাকেও হার মানাবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু উত্তরটা হলো ৬০ হাত লম্বা, মানে প্রায় ৩০ মিটার। একটু ভাবুন তো, আজকের দিনের একটা ১০তলা বিল্ডিংয়ের প্রায় সমান উঁচু। কল্পনা করা যায় এত বিশাল একজন মানুষ? এই অবিশ্বাস্য উচ্চতার ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এই তথ্যের ভিত্তিটাই বা কি? চলুন এর পেছনের কারণগুলোই এখন খুঁজে বের করা যাক। আচ্ছা, এত অবাক করা একটা তথ্যের উৎসটা আসলে কি? মানে, এই যে অসাধারণ উচ্চতার কথাটা বলা হচ্ছে, এটা এলো কোথা থেকে? এটা কিন্তু কোনো পৌরাণিক গল্প বা কল্পকাহিনী নয়। এর একটা খুব নির্দিষ্ট ধর্মীয় ভিত্তি আছে। চলুন সেটাই এখন আমরা দেখব, আর এর নির্ভরযোগ্যতা নিয়েও কথা বলবো। এই যে দেখুন, এখানে বলা হয়েছে আল্লাহ তাকে ৬০ হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন। এই কথাটা কিন্তু একটা সহিহ হাদিস থেকে নেওয়া। ইসলামিক জ্ঞানচর্চায় সহিহ হাদিস মানে হল সবচেয়ে নির্ভরযোগ্য আর যাচাই করা বর্ণনাগুলোর একটা, যা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়। তার মানে আদমের উচ্চতার এই বিষয়টা কোনো আন্দাজ বা লোকমুখে শোনা কথা নয়, বরং এর পেছনে একটা শক্ত প্রতিষ্ঠিত বর্ণনা রয়েছে। তো এই ৬০ হাতের কথা শোনার পর মাথায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, তাই না? যদি মানবজাতির শুরুটাই এত বিশাল আকৃতি দিয়ে হয়ে থাকে, তাহলে আমরা আজকের দিনের মানুষ এত ছোট হলাম কি করে? এই যে এত বড় একটা পার্থক্য, এর কারণটা কি? এই পরিবর্তনের প্রক্রিয়াটা ঠিক কিভাবে হলো? মজার ব্যাপার হলো, এর উত্তরটাও কিন্তু সেই একই উৎস থেকে পাওয়া যায়। বলা হয়েছে যে এর পর থেকে সৃষ্টি ক্রমাগত ছোট হতে থাকে। মানে এটা হুট করে একদিনে হয়ে যায়নি, বরং আদমের সৃষ্টির পর থেকেই মানুষের গড় উচ্চতা একটু একটু করে কমতে শুরু করে। এটা ছিল প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘটে চলা একটা খুব ধীর কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, যা হাজার হাজার বছর ধরে চলেছে। ওকে, চলুন এবার আলোচনার পরের ধাপে যাই। এখানে আমরা দেখব যে সময়ের সাথে সাথে এই যে শারীরিক পরিবর্তনের ধারণাটা, এটাকে বিশ্বাস এবং বিজ্ঞান এই দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়, আর দেখব এদের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, একদিকে ধর্মীয় দৃষ্টিকোণ বলছে যে আল্লাহর ইচ্ছাতেই সময়ের সাথে সাথে মানুষের শারীরিক গঠনে পরিবর্তন আসে। আবার অন্যদিকে বিজ্ঞান কি বলছে? জীবাশ্ম বা ফসিল রেকর্ডগুলো ঘেঁটে বিজ্ঞানীরাও বলছেন যে প্রাচীন যুগে অনেক প্রাণী আজকের দিনের চেয়ে অনেক অনেক বড় ছিল, যেমন ধরুন ডাইনোসর বা ম্যামথ। মানে সময়ের সাথে সাথে জীবের আকারে পরিবর্তন এসেছে, এই ধারণাটা কিন্তু বিজ্ঞানও সমর্থন করে। দুটি একদম ভিন্ন জায়গা থেকে আসা এই পরিবর্তনের ধারণাটা কিন্তু আসলেই ভাবার মতো। এই পুরো বিষয়টা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, ধাপ ১, প্রথম মানুষ আদম, যার উচ্চতা ছিল ৬০ হাত। এটাই ছিল সূচনা। এরপর ধাপ ২, শুরু হলো ক্রমান্বয়ে হ্রাসের প্রক্রিয়া, মানে সৃষ্টি ক্রমাগত ছোট হতে থাকল। আর সবশেষে ধাপ ৩, আধুনিক মানুষ। হাজার হাজার বছরের এই দীর্ঘ যাত্রার পর আমরা আজকের এই গড় উচ্চতায় এসে পৌঁছেছি। তো আমরা এখন এই আলোচনার একেবারে মূল একটা জায়গায় চলে এসেছি। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের মূল নীতিটা কি? মানে এর চালিকা শক্তিটা কি? বিশ্বাস করা হয় যে এই পুরো প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট ঐশ্বরিক আইনের অধীনে চলে, আর এই আইনটা শুধু মানুষের জন্যই নয়, বরং পুরো সৃষ্টি জগতের জন্যই প্রযোজ্য। এই মূলনীতি বা আইনটাকেই বলা হয় আল্লাহর সুন্নাহ। সহজ কথায় এর মানে হলো আল্লাহর ঠিক করে দেওয়া কিছু নিয়মকানুন, যা একদম প্রতিষ্ঠিত আর অপরিবর্তনীয়। আর এই নিয়মগুলো দিয়েই তিনি পুরো সৃষ্টি জগৎকে চালান। সুতরাং মানুষের উচ্চতার এই যে সময়ের সাথে সাথে কমে আসা, এটা কোনো হুট করে ঘটে যাওয়া বা এলেমেলো ঘটনা না, বরং এটা সেই বিশাল ঐশ্বরিক পরিকল্পনারই একটা অংশ। তাহলে এই ঐশ্বরিক আইনের একদম শুরুটা হয়েছিল আদমকে দিয়ে। বর্ণনা অনুসারে তাকেই সৃষ্টি করা হয়েছিল প্রথম এবং সবচেয়ে নিখুঁত মানুষ হিসেবে, যার উচ্চতা ছিল সর্বোচ্চ। বলা যেতে পারে তিনিই ছিলেন সেই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড যেখান থেকে পরের সব পরিবর্তন শুরু হয়, আর তার সাপেক্ষেই এই কমে আসার বিষয়টা পরিমাপ করা হয়। আর এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি।
মানুষের উচ্চতার এই যে সময়ের সাথে সাথে কমে আসার ধারা, এটা আসলে আল্লাহর সেই অপরিবর্তনীয় নিয়ম বা সুন্নারই একটা প্রকাশ। এটা শুধু একটা শারীরিক পরিবর্তন না, এর পেছনে লুকিয়ে আছে সৃষ্টি এবং সময়ের সাথে তার পরিবর্তনের এক গভীর তাৎপর্য। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই একই ঐশ্বরিক নিয়ম আমাদের অস্তিত্বের আর কোন কোন দিকে কাজ করে চলেছে।